নমস্কার বন্ধুরা, আজকে আমি একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানে বাংলায় মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতাটি সারবস্তু তোমাদের সংক্ষেপে আলোচনা করে দেব ও এই কবিতা থেকে কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের সেমিস্টার ওয়ান পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই কাজে আসবে। তাহলে বন্ধুরা, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। মাইকেল মধুসূদন দত্ত একজন কবি ছিলেন, যিনি ঈশ্বরচন্দ্র সম্পর্কে তার ধারণাগুলো ব্যক্ত করেছিলেন তার ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামক যে কবিতা, সেই কবিতায়। চলো তাহলে শুরু করি। মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগরের প্রতি মাইকেল মধুসূদন দত্তের শ্রদ্ধা ব্যক্ত হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায়। তিনি একই সঙ্গে বিদ্যাসাগর, করুণার সমুদ্র এবং দীনের বন্ধু। বিদ্যাসাগরের চরিত্রের এই ব্যক্তি বোঝানোর জন্য একাধিক উপমার ব্যবহার করেছেন কবি। সূর্যকিরণের উজ্জ্বল স্বর্ণ পর্বতের প্রকৃত গুণের সন্ধান পায় সেই মানুষ যে সেই পর্বতের চরণে আশ্রয় নেয়। যারা বিদ্যাসাগরের স্নেহ সান্নিধ্য পেয়েছেন তারাই জানেন বিদ্যাসাগরের চরিত্র মহানুভবতার কথা। যে নদী জলদান করে, কিংবা যে তরু অমৃত ফল অথবা সৌরভ বিতরণকারী ফুল উপহার দেয়, কিংবা শীতল ছায়া বিস্তার করে বা সুশান্ত নিদ্রা উপহার দেয়, তার গুণ সীমাহীন। বিদ্যাসাগরের মধ্যেও এরকমই বহু বিচিত্র এবং বহুবিধ গুণ প্রতিভিত সমাবেশ কবি লক্ষ্য করেছেন। তাহলে বন্ধুরা, এই গেল আমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের লেখা যে কবিতা, সেই কবিতার সারসংক্ষেপ। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের এ থেকে কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হলো চতুর্দশপদী কবিতাবলী। চতুর্দশপদী কবিতাবলী প্রকাশিত হয়েছিল 1866 খ্রিস্টাব্দে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি চতুর্দশপদী কবিতাবলী যত সংখ্যক কবিতা সেটি হলো 86 সংখ্যক। কবির মতে ঈশ্বরচন্দ্র বিখ্যাত ভারত যে হিসাবে পরিচিত সেটি হলো বিদ্যাসাগর হিসাবে। বিদ্যাসাগরকে দীনের বন্ধু মনে করত যারা দিন তারা। উজ্জ্বল জগতে যা ড্যাশ হেমাদ্রি হেমকান্তি। হেমাদ্রি হেমকান্তি অম্লান হয়ে যায় কখন? সূর্য কিরণে। মহাপর্বতের সুবর্ণ চরণে আশ্রয় পাওয়া যায় ভাগ্য বলে। পর্বতের প্রকৃত গুণ সেই বুঝতে পারবে যে যে পর্বতের সুবর্ণ চরণে আশ্রয় নেয়, কিংবা সে তার সেই দুঃখ সদনে ড্যাশ যার কথা বলা হয়েছে। অর্থাৎ এখানে কার কথা বলা হয়েছে? পর্বতের কথা। সদনের অর্থ কি? অর্থাৎ সদনের সমার্থক শব্দটি কি? গৃহ। বাড়ি শব্দের অর্থ কি? জল। গানের বাড়ি নদী রূপ। নদীকে কবি যা বলেছেন সেটি কি? স্রোতস্বিনী। কিঙ্করী শব্দের অর্থ কি? দাসী। তরুদল যা যোগান দেয় সেটি কি? সেটি হলো অমৃত ফল। তরুদল অমৃত ফল যোগান দেয় পরম আদরে। যে তরুদল পরম আদরে অমৃত ফলের যোগান দেয় তারা হলেন দীর্ঘশীর। তরুদল ধারণ করেছিল ড্যাশ দাস রূপ। 10 দিশ ভরে ফুলেরা যা করে সেটি হলো সৌরভ চড়ায়। দিশ শব্দের অর্থ কি? দিক। তরুদল দিনে যা করে
সেটি হলো শীতল ছায়া বিস্তার করে। তরুদল যে ছায়া বিস্তার করে সেটি কীরকম? শীতল শাসী। যে তরু শীতল ছায়া বিস্তার করে কবি তাকে বলেছেন বনেশ্বরী। বনেশ্বরী যে নিদ্রা দান করে তা হলো সুশান্ত। সুশান্ত নিদ্রা যা করে ক্লান্তি দূর করে। বিদ্যাসাগরকে কবিতায় যার সঙ্গে তুলনা করা হয়েছে সেটি হলো পর্বত, নদী, দীর্ঘ তরু। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি যে জাতীয় কবিতা সেটি হলো সনেট। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি যে ছন্দে লেখা সেটি হলো পয়ার ছন্দ। বিদ্যাসাগর ড্যাশ তুমি, সাগর তুমি। বিদ্যাসাগর তুমি বিখ্যাত ড্যাশ ভারতে, ড্যাশ সিন্ধু তুমি, করুণার সিন্ধু তুমি, ড্যাশ যে দীনের বন্ধু, দীন যে দীনের বন্ধু। হেমাদ্রি ড্যাশ অম্লান কিরণে, হেমাদ্রি হেমকান্তি অম্লান কিরণে, কিন্তু ড্যাশ পেয়ে সে মহাপর্বতে, কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে। যেজন আশ্রয় লয় সুবর্ণ ড্যাশ চরণে, সেই জানে কত ড্যাশ ধরে কত মতে গুণ, সেই জানে কত গুণ ধরে কত মতে ড্যাশ মাত। কিংবা কি সেবা তার সে সুখ ড্যাশ সদনে, দানে ড্যাশ বাড়ি, দানে বাড়ি দিনরূপী বিমলা ড্যাশ কিঙ্করী, যোগায় অমৃত ড্যাশ, যোগায় অমৃত ফল, যোগায় অমৃত ফল পরম ড্যাশ, যোগায় অমৃত ফল পরম আদরে। দীর্ঘশির ড্যাশ, দীর্ঘশির তরুদল, দীর্ঘশির তরুদল ড্যাশ ধরি, দীর্ঘশির তরুদল দাসরূপ ধরি। পরিমলে ফুল ফুল দশ ড্যাশ ভরে, পরিমলে ফুল ফুল দশ দিশ ভরে। দিবসে ড্যাশ শাসি, দিবসে শীতলে শাসি, দিবসে শীতল শাসি ছায়া ড্যাশ বনেশ্বরী। নিশায় ড্যাশ নিদ্রা ক্লান্তি দূর করে, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। তাহলে বন্ধুরা এই গেল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদনের লেখা কবিতা থেকে কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর। আশা করছি এগুলো তোমাদের সেমিস্টার 1 পরীক্ষার ক্ষেত্রে কাজে আসবে। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে পরে। ধন্যবাদ।